ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সরকার চালানোর মতো অবস্থায় নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে কি ফের বদল হবে বিহারের রাজনীতিতে? সেই দিকেই তাকিয়ে সাধারণ জনগণ নীতিশ কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রশান্ত কিশোর, এক সময়ের ভোট প্রকৌশলী, বর্তমানে রাজনীতিবিদ। ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন পিকে। কি রয়েছে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, দেশের রাজনীতিতে পিকে বা তোমার প্রশান্ত কিশোর কিন্তু তোমার বলা যায় যে তিনি যথেষ্ট ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার। কারণ তার ভোট আসার আগে তার যে তোমার যে রাজনৈতিক যে সমীকরণ তিনি যে বার্তা দিয়ে থাকেন বা যে প্রেডিকশন তিনি দিয়ে থাকেন, সেটার দিকে কিন্তু অনেকেই নির্ভর করে থাকে। এক প্রকার বলা যায় যে তার উপরে নির্ভর করেই কিন্তু তোমার অনেক সময় দেখা যায় যে ফলাফলও সেদিকেই যাচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে নীতিশ কুমারকে নিয়ে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাহলে তাতে করে কিন্তু একটা প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে দেশের রাজনীতিতে। তাহলে কি বিহারের রাজনীতির ক্ষেত্রে আবারও বদল আসতে চলেছে? মানে নীতিশ কুমার কি নেই বিহারের মানে সরকার চালানোর অবস্থায়, এমনটাই কিন্তু এই মুহূর্তে তোমার মনে হতে শুরু করেছে। এবারে আমি তোমাকে একেবারে ডিটেলে যাব কেন তার এই বক্তব্য বা কি রয়েছে এর মধ্যে বিস্তারিত। দেখো, সেক্ষেত্রে ভোট কৌশলী নীতিশ কুমার, সমাজকর্মী প্রশান্ত কিশোর এক প্রকার, এবং রাজনীতির আগুনে আঙিনায় তিনি নিজেকে কিন্তু পিকে নামেই পরিচিত করেছেন। এবং সেই পিকেরই দাবি এবার যে নীতিশ কুমারকে সমর্থন করার জন্য বিজেপিকে একই পরিণতি ভোগ করতে হবে যা লালু প্রসাদ যাদবকে সমর্থন করার জন্য কংগ্রেসকে মুখোমুখি হতে হয়েছিল। তার যে দাবি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্য চালানোর মতন শারীরিক ক্ষমতাই নেই, এবং তিনি শারীরিক দিকটাকেই তুলে ধরেছেন এক্ষেত্রে। এবং শারীরিক ভাবে তিনি যেহেতু ফিট নন, তার জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি রাজ্য চালানোর মতন যে অবস্থা, মানসিক এবং শারীরিক যে অবস্থা প্রয়োজন পড়ে, সেই অবস্থাতে কোনো প্রকারই তাকে দেখা যাচ্ছে না। তার রাজনৈতিক দল জনসুরাজের আত্মপ্রকাশের একদিন আগে তীব্রভাবে তাকে আক্রমণ করেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে দল এবং তার দলের ভাবমূর্তি নষ্ট করাও কি তাহলে অন্য রকমের ভোট কৌশলীর এটা একটা খেলা, সেটাও কিন্তু একটা মহল মনে করছে। তবে বিহারের মানুষ দুই প্রধান জোটকে কোণঠাসা করে বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তুলে দেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রশান্ত কিশোর তিনি যেটা বলেছেন, নীতিশ কুমার বিহার চালানোর মতন শারীরিক মানসিক রাজনৈতিক অবস্থায় কোনোভাবেই তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়াও তিনি আরো বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যার মধ্যে কংগ্রেস যেখানে 15 বছর ধরে লালু প্রসাদ যাদবকে জঙ্গল রাজ চালাতে সাহায্য করেছে, বিহারের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণভাবে উৎখাত করেছে, বিজেপিরও একই পরিণতি হবে। এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার শোরগোল পড়ে গেছে। এবং নীতিশ কুমার কি সত্যি তাহলে শারীরিক ভাবে অক্ষম, তার জন্য এই অবস্থা, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে, নাকি না তিনি আবারও ঘর ওয়াপসি বা দল বদল করতে চলেছেন, সেটা নিয়েও কিন্তু এখন বিস্তার একটা প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু, একেবারেই ধন্যবাদ সুপ্রীতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। যেমনটা জানা যাচ্ছে যে প্রশান্ত কিশোরের এই মন্তব্য কিন্তু রীতিমতো একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিহারের রাজনীতিতে। বিহারের রাজনীতিতে একের পর এক পরিবর্তন দেখেছে সাধারণ মানুষ, একের পর এক টুইস্ট দেখেছে সাধারণ মানুষ, এবং সেক্ষেত্রে এক সময়কার প্রভাবশালী ভোট প্রকৌশলী, একেবারে যাকে বলা চলে কিং মেকার, তার এই মন্তব্য বর্তমানে, যদিও সে সক্রিয়ভাবে বিহারের রাজনীতিতে নেমেছেন, তার এই মন্তব্য শুধুমাত্রই রাজনৈতিক মন্তব্য কিনা, নাকি এর পিছনে রয়েছে কোনো জটিল সমীকরণ, সেদিকে আমাদের চোখ থাকবে। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।